শুরু হয়েছে কাটাকাটি, শুরু হয়ে গেছে বাটাবাটি। কিসের এত আয়োজন, কখন হবে আয়োজন, সেটা নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সৌমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। প্লিজ 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 আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি বসে থেকে আমার ভিডিওটি দেখতে বলছি না। আমরা যারা ভিডিও দেই সবার ভিডিও যদি আমরা বসে থেকে দেখতে যাই তাহলে তো সারাদিন ভিডিও দেখে দেখেই দিন চলে যাবে। আমার ভিডিওটা অন রেখে ফুল ওয়াচ করে দেন, তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কমেন্ট করে চলে যাবেন না প্লিজ। একটা ভিডিও করতে কত সময় লাগে, কত পরিশ্রম হয় আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু জানি। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করি। যখন আমার হাতে সময় থাকে তখন বসে থেকে ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করি, আর যখন আমার হাতে সময় থাকে না তখন কিন্তু আমি ভিডিওটা চালিয়ে রেখে ফুল ওয়াচ করে তারপরে আপু অথবা ভাইয়া যাদেরই ভিডিও হোক না কেন জানিয়ে দেই যে দেখে নিয়েছি ইনশাল্লাহ। আসুন আমরা সবাই একে অপরের হাতে হাত রেখে একসাথে সামনে এগিয়ে যাই। তো ভিডিও শুরুতেই অনেক কথা বলে ফেললাম। আসলে আমার বাসায় আগামীকালকে ছোটোখাটো একটা মিলাদ আছে, সেজন্যই আমি কিছুটা কাটা বাছা বাটাবাটি আগেই করে রাখছি। তো ভিডিও শুরুতেই তো দেখতে পেয়েছেন আমি কিছুটা মশলা বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি আর কি। এ ধরনের মশলা কিন্তু সবসময় আমার ফ্রিজে ব্লেন্ড করা থাকে, কিন্তু যেহেতু কোরবানি গিয়েছে, বাসায় অনেক মেহমান ছিল, অনেক রান্নাবাড়া করা হয়েছে, সেজন্য আমার মশলা শেষ হয়ে গিয়েছিল। আমি কিছুটা রসুন বেটে নিয়েছি আর কিছুটা আদা বেটে নিয়েছি। ওই কাজগুলো শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের ভাইয়া কিন্তু মুরগি নিয়ে এসেছিল, তো সেই মুরগিটাকেও এখন আমি কেটে নিচ্ছি। মিলাদের তাবারক হিসেবে চিকেন বিরিয়ানি রান্না করা হবে, সেজন্য এখানে 6 কেজি মুরগি আনা হয়েছে। মুরগিটাকে আমি কিন্তু কেটে দিয়েছি, এই যে বুকের মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি। আর মুরগিগুলোকে আপনাদের ভাইয়া কিন্তু ধুয়ে একদম সুন্দর মতন পরিষ্কার করে দিয়েছে। মুরগিগুলো কিন্তু আপনাদের ভাইয়াই কাটতে চেয়েছিল, আমি দেইনি, বললাম আমি কেটে দেই, তুমি ধুয়ে দিও। তো মিলাদের জন্য অন্যান্য বাজারগুলো আনা হয়েছে, সেগুলো আমি একে একে বের করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সেই পুরনো আবদারটা করে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো আপু অথবা ভাইয়ারা যদি আমার ভিডিওর সাথে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি মিলাদের সমস্ত বাজার বের করে নিয়েছি, আর এখন এগুলোকে গুছিয়ে রাখবো। আর মুরগিটাকে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে রাখা হয়েছে। এখন আর ঝুড়িতে দিয়ে পানি ঝরাইনি, কারণ কালকে যখন রান্না করব তখন কিন্তু এটাকে আরও একবার ধুয়ে তারপরে ঝুড়িতে দিয়ে পানি ঝরিয়ে নেব। এখন এই পাতিলটা সহ একবারে আমি মাংসটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম, তাহলে আমার কালকে বের করে এই পাতিলে ভিজাতেই আবার সুবিধা হবে। আর মিলাদের জন্য আমি কিছুটা থালাবাটি বের করে নিয়েছি। যেহেতু এক আইটেম চিকেন বিরিয়ানি, সেহেতু আমাকে অনেক থালাবাটি কিন্তু বের করতে হবে না। কিছুটা প্লেট বের করে নিয়েছি, আর এখানে বের করেছি তেহারি সার্ভ করার জন্য বড় বড় বল বাটি, আর রান্না করার জন্য আমি একটা বড় সাইজের পাতিল বের করেছি। আর কালকে যে মিলাদ তো পড়ানো হবে, আর অলরেডি বাসায় মেহমান আছে, আর কালকে আবারও কিছু মেহমান আসবে, আপনাদের ভাইয়ার অফিস কলিগ। তো সেজন্য আমি কিছুটা সেমাই আর নুডলস বের করে রেখেছি, এগুলো আমি এক ফাঁকে রান্না করে রাখবো, যাতে মেহমান আসলে আমি সাথে সাথে খুব সহজে এগুলো দিয়ে তাদেরকে আপ্যায়ন করতে পারি। প্লেটগুলো ধোয়া ছিল, তারপরে আমি আরও একবার ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে শুকাতে দেব একটু সময় পেলে তখন। আর এই যে আমি গ্লাসগুলো কিন্তু বের করতে পারিনি, আমার বাসায় তো সুকেজ নেই, সেটা তো আমার সব আপু ভাইয়েরাই জানেন। তো আমি যেখানে যেটা সুবিধা হয় সেখানে সেটা রেখে দিই। এই যে ওভেন সেলফের মধ্যে আমি গ্লাসগুলোকে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম, এখন আর এগুলোকে পরিষ্কার করতে হবে না। রুটি বানানো দরকার ছিল, সেগুলো আপনাদের ভাই আমাকে বানিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে কিন্তু একদম ঘর দুয়ার সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আমার মেয়ের এই একটা গুণের কথা বলতেই হবে, হঠাৎ কোনো মেহমান আসলে তখন আমাকে ঘর গুছানো নিয়ে ঝামেলা করতে হয় না। জোগাড় যন্ত্র আমি করলেও রান্নাটা কিন্তু আমি করব না, রান্না করবে আমার মেজো যা, আর আমি তাকে হেল্প করব। তো বড় পাতিলে রান্না করব দেখে আমরা গ্যারেজে চলে এসেছি লাকড়ির চুলায় রান্না করার জন্য।
এত বড় পাতিলে তো আর গ্যাসের চুলায় রান্না করা যাবে না। আমি সব কিছুই আগেই নিচে নামিয়ে এনেছিলাম। আমাদের এখানে না এই যে বড় রান্নাবাড়ার একটা সমস্যা হলো কি, সব কিছু উপর থেকে নিচে আনতে হয়, বারবার উপরে যাওয়া আসা করতে হয়। এতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কিন্তু পা ব্যথা করে। তো নিচে যেহেতু কাজ চলছে, একটু এলোমেলো ছিল, সেটা আপনাদের ভাইয়া গুছিয়ে নিচ্ছে। আর এই যে আমার শ্বশুর আব্বা আমাকে অনেক কাজে সাহায্য করেছে। রান্না শুরু হয়ে গেছে। তো প্রথমে তেহারির মাংসটা রান্না করে নেওয়া হবে। আমি কিন্তু ভুলে বারবার বিরিয়ানি বলে ফেলছি, আসলে বিরিয়ানি না, চিকেন তেহারি। তো এই যে মাংসটা ভালো করে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিল। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হচ্ছে, সেহেতু রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না। একজনে জাল দিচ্ছে আর একজনে নাড়াচাড়া করছে, আর আমি কিন্তু ভিডিও করছি। আমি কিন্তু শুধু ভিডিও করেই বেড়াচ্ছি না, আমাকে ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে, কারণ এই রান্না সংক্রান্ত সমস্ত কিছু আমি কিন্তু আগেই রেডি করে রেখেছি। আর ফাঁকে ফাঁকে আমাকে নাস্তা বানাতে হয়েছে। আমি নুডলস রান্না করেছি, সেমাই রান্না করেছি। এই যে কাঁঠাল ভেঙে নেওয়া হয়েছে, কাঁঠালটা কিন্তু আমি ভাঙিনি, এটা আমার ছোট যা ভেঙেছে। আর বাসায় অলরেডি আমাদের পুরনো বাড়ি থেকে সবাই চলে এসেছে, তো সবাই হাতে হাতে কাজ করছে। আমার ছোট যা তো আমাকে অনেক কাজে সাহায্য করেছে। আমাদের যারা মেহমান এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রোজা, তো আমরা তাড়াহুড়ো করে তার জন্য হালকা পাতলা কিছু ইফতারির আয়োজনও করেছি। আর আমার ছোট যা সবার জন্য চা বানিয়ে নিয়েছে। আজকে এই বড় পাতিলটার এক পাতিল চা বানানো হয়েছে। অলরেডি আমাদের পুরনো বাসা থেকে সব মানুষজন চলে এসেছে আমার বাসায়, আর সবাই হাতে হাতে কাজ করছে, কেউ রান্না করছে, কেউ থালাবাটি ধুচ্ছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের দিকের ভিডিও। অলরেডি কিন্তু মিলাদ শুরু হয়ে গেছে, আর এরই মধ্যে আমাদের কারেন্ট চলে গেছে। তো যতক্ষণ পর্যন্ত বাসায় মিলাদ খাওয়া দাওয়ার পর্ব চলছিল, ততক্ষণ পর্যন্তই কারেন্ট ছিল না। তো আমি একটু ব্যস্ত থাকাতে তেহারির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে ঘরের অবস্থা একদমই খারাপ। তো এখন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরা সবার শেষে খাওয়া দাওয়া করেছি। তো এত বেশি কাজবাজ করে না, শেষে কিন্তু খাওয়া দাওয়া করা যায় না। আর সবাই যে যার মতন 11:30টার দিকে বাসায় চলে গেছে। আর এই যে হচ্ছে আমার ঘর দরজার অবস্থা, এগুলো গুছাতে এখন আবার অনেক সময় লাগবে। তো মেহমান কিন্তু সবাই যায়নি, মেহমান কিছু থেকে গেছে। এই যে তাদের মধ্যে একজন সবচেয়ে বড় মেহমান, সবাই মাশাল্লাহ বলবেন, এটা হচ্ছে আমার নাতি। তো আমার নাতিটা কিন্তু অনেক কিউট, ও কোনো কান্নাকাটি করে না, শুধু হাসে। তো বাসার সব কাজ এখনও শেষ হয়নি, আর আপনাদের ভাইয়া ফিনিশিং যে কাজটা থাকে সেটা করে নিচ্ছে। এই কাজটা আপনাদের ভাইয়া আবার খুব ভালো পারে। সব থালাবাটি আমার জায়েরাই ধুয়ে দিয়ে গেছে, আর বাকি যে হালকা পাতলা গুছগাছটা ছিল সেটা আপনাদের ভাইয়া করে নিয়েছে। এটুকু খাবার বেঁচে গিয়েছে, আমি একটা বক্সে ভরে নিয়েছি, এখন এটাকে ফ্রিজে রেখে দেব, তাহলে সকালে এগুলো দিয়ে বাচ্চাদের খাবার হয়ে যাবে। ফ্রিজে একদমই জায়গা ছিল না, আমি একটু চাপাচাপি করে রেখে দিয়েছি। আর পরের দিন সকালবেলা যে পাতিলটাতে তেহারি রান্না করা হয়েছিল সেটা মাজার জন্য আমি এই যে পিছনে চলে এসেছি। আমার কিন্তু ছাদেও থালাবাটি ধোয়ার জন্য কোনো কলপার নেই, পিছনেও নেই, গ্যারেজেও নেই। তো আমি পিছনে এই যে বসে একটা খোলা জায়গায় বসে পাতিলটা মেজে নিচ্ছি। তো পাতিলটা নিচের দিকে একটু পোড়া লেগেছিল, সেটা ঘষে ঘষে উঠাতে আমার একটু সময়ই লেগেছে। আয়োজন ছোট হোক বা বড়, সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু যে কোনো আয়োজনই সহজভাবেই সম্পন্ন করা যায়। ঠিক বলেছি না আপুরা? আমার বাসায় কালকে 40 থেকে 45 জন মানুষের আয়োজন ছিল। সবাই মিলে হাতে হাতে কাজ করাতে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি, আর কারোরই তেমন কোনো কষ্ট হয়নি। সবাই গল্প করতে করতে কাজগুলোকে করে নিয়েছি। তো আমার পাতিলটা মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে পাতিলটা ধুতে ধুতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।